আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসি হায়ার ম্যাথ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে 2 এর 1 নম্বর ম্যাথটা এখানে সলভ করব। মানে 2 এর অল করব, তার মধ্যে প্রথমে 1 থেকে শুরু করব এখানে। তো 1 নম্বর ম্যাথ বলছে এখানে 4 cos স্কয়ার x sin x 5 দেওয়া আছে এখানে। আর আমাদের কিন্তু একটা লিমিটেশন দেওয়া আছে এখানে। এই x এর মানটা আমাদের 0 থেকে বড় হবে এবং 2 পাই বলতে হচ্ছে 60 ডিগ্রি, এখানে 60 এর থেকে কি হবে এখানে ছোট হবে এখানে। ওকে, আচ্ছা, আমরা সলিউশনে যাই একদম ডিরেক্টলি। আমাদের এখানে 4 cos স্কয়ার x sin x 5 দেওয়া আছে এখানে। এখন আমাদের এই cos স্কয়ার x কে লেখা যাবে কি 1 sin স্কয়ার লেখা যাবে, আর আমাদের এখানে sin x আছে এখানে। ওকে, এন্ড 4 দিয়ে আমি গুণ করব 1 কে 4x 4, আর 4 দিয়ে এটা গুণ করলে -4 sin স্কয়ার x, আর 4 দিয়ে আমি যে sin x কে করি কত হবে 4 sin x হবে, আর = 5 এখানে। ওকে, মানে এই 5টার পাশে -1, এই 5টার পাশে -5 হবে, আর 4 থেকে এক বাদ দিলে কি -1 থাকবে এখানে। আর এখানে এই -4টা এখানে থাকলো, আর এখানে +4x এখানে থাকলো, 4 sin x থাকলো এখানে। তো আমি যদি উভয়কে মাইনাস দ্বারা যে গুণ করে দিই তাহলে কি হবে এখানে মাইনাস মাইনাসে +4x হবে, এখানে এই প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে এখানে। এখন আমরা যেখানে কাজ করি সেটা হচ্ছে আমাদের এখানে 2 sin x করে তারপর স্কোয়ার দেই, তাও কিন্তু 4 sin স্কোয়ার হবে এখানে। আর 4টাকে যে আমি লিখি এখানে এভাবে যে 2 sin x, এটাকে a ধরলাম, আর b হচ্ছে আমাদের 1 ধরলাম এখানে, আর এখানে 1 এর পর স্কোয়ার করা যাবে এখানে। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এখানে, তার মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তার মানে স্কোয়ারটা এই পাশে গেলে শূন্যই হবে। 2 sin x minus 1 equal to 0, তার মানে এখানে sin x equal to হাফ হবে এখানে। ওকে, আমরা জানি sin x is equal to হাফ মানে কি sin 60 ডিগ্রি মানে 30 এর মানে হচ্ছে হাফ। তো লেখা যাবে sin x is equal to sin π/6 লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা, তো sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে আমাদের সূত্র ছিল যে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 পাওয়ার n আলফা এখানে। ওকে, তো আমাদের জাস্ট এই মানটা বসালাম এখানে, যেখানে আমাদের n এর মানটা শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা হবে এখানে, এই লেখাটা একটু লিখতে হবে। এখন আমরা করব কি, যেহেতু আমাদের একটা সীমা দেওয়া আছে এখানে, এই যেখানে এই সীমাটা কত এখানে 0 থেকে বড় হবে এবং কি বলুন তো এখানে 360 থেকে ছোট হবে এখানে, তার মানে রেঞ্জটা আমাদের এর মধ্যে থাকবে এখানে। এখন আমরা করব কি x এর বিভিন্ন মানে n এর বিভিন্ন মান বসাবো এখানে। n ইকুয়াল টু যখন 0 হবে, n ইকুয়াল টু 0 হলে আমাদের এই পুরো মানটা কিন্তু 0, তার মানে থাকবে এখানে কি, আমরা জানি -1 এর পর যে 0 হয় তাহলে মান কিন্তু 1 এখানে। ওকে, সূচকে বলা আছে কোনো কিছুর পর 0 মানে 1 এখানে, তার মানে এখানে থাকবে π/6 থাকবে। আবার n ইকুয়াল টু 1 দেই তাহলে কত হবে এখানে, এই 1 ইনটু পাই মানে কি পাই হবে এখানে, আর এখানে কি -1 এর পর যে আমি এখানে -1 দেই তাহলে -1 হবে এখানে। তো -1 π/6 এখানে গুণ করলে -π/6 হবে এখানে। এখন এটা লসাগু করলে 5π/6 হবে এখানে, এবং n এর মান যে আমি 2 দেই এখানে, 2 দিলে কত হবে এখানে 2 পাই, আর এখানে কি যেহেতু আমাদের -1 এর পর হচ্ছে জোর, তার মানে মানটা কিন্তু পজিটিভ হবে। ওকে, আর পজিটিভ গুণ করলে +π/6 হবে এখানে। এখন এটাকে লসাগু করলে কি হবে 13π/6 হবে এখানে। আর আমাদের রেঞ্জকে কিন্তু ক্রস করতেছে 13π/6, কারণ আমাদের এটা করলে অনেক বড় হবে এখানে। আর এখানে কত হচ্ছে এখানে 5π/6 মানে কত এখানে 150 ডিগ্রি। তো আমাদের 150 ডিগ্রির মধ্যে কিন্তু এই মানটা কিন্তু আছে এখানে। ওকে, তো এরপর আমরা সেকেন্ড ম্যাথটা করবো এখানে, তার মানে অ্যান্সার সম্ভাব্য অ্যান্সার হচ্ছে আমাদের এটা আর কি, এই দুটা। 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এখানে। এই 2 নম্বর ম্যাথ বলছে এখানে কি 4 sin স্কয়ার x cos x is equal to 5 এখানে। একদম সিমিলার হতে করতে হবে, জাস্ট এখানে রেঞ্জটা একটু বড়। রেঞ্জটা কত এখানে 2 পাই মানে কি -360 থেকে +360 এখানে, এর মধ্যে আমাদের রেঞ্জটা থাকবে এখানে। ওকে, এটা মাইনাস কিন্তু এখানে। এখন আমরা যদি এখানে এটা সলভ করি আগের মতো করবো কি, এখানে এই সাইন স্কোয়ারটাকে কি করবো 1 cos স্কোয়ার করবো, আর এখানে cos x থাকলো, সেম 4 দ্বারা আমি গুণ করবো একদম আগের মতো করে, এই মানগুলো সবগুলো নিয়ে যাবো এখানে। ওকে, তো নিয়ে আসার পর আমরা কিন্তু এখানে ওই সেম আগের মতো করে a - b হোল স্কোয়ার সূত্র পাবো। ওখানে শুধু জাস্ট সাইন ছিল, এখানে cos আছে এখানে। ওকে, তার মানে আমাদের এই স্কোয়ার রুট গেলে 0 হবে, তার মানে লেখা যাবে 2 cos x -1 equal to 0, তার মানে মাইনাসটা পাশে প্লাস হয়ে যাবে। cos x equal to হাফ, তো cos কত ডিগ্রি মানে হাফ, cos হচ্ছে আমাদের 30 ডিগ্রি মানে এখানে হাফ। ওকে, cos 30 না সরি cos 60 এর মানে এখানে হাফ, 60 মানে হচ্ছে π/3। তো আমরা জানি cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এখানে আলফা বলতে π/3 এখানে। ওকে, এখন আমরা এখানে n এর বিভিন্ন মান বসাবো। n এর মান 0 বসালে আমাদের থিটার মান কি প্লাস মাইনাস π/3 হবে এখানে। n এর মান যদি আমি 1 বসাই, 1 বসালে কি হবে এখানে, এখানে 2 পাই প্লাস মাইনাস π/3 হবে। কারণ একবার প্লাস নিয়ে পাবো, একবার মাইনাস নিয়ে পাবো, প্লাস নিয়ে করলে কত হবে এখানে 2 পাই প্লাস π/3 মানে কত এখানে 3 দুগুণে 6 মানে 7π/3 এখানে। ওকে, আমাদের মাইনাস নিয়ে করি তাহলে কত হবে এখানে, এখানে হচ্ছে 2 পাই মাইনাস π/3 এখানে, 3 দুগুণে 6 মানে 5π/3 হবে এখানে। ওকে, 5π/3 এখানে। এন্ড আমাদের n এর মান যদি -1 নিয়ে নেই, এটা মাইনাস, আমরা এখানে অনেকগুলো মান নেব, সম্ভাব্য মান নেব, যেহেতু আমাদের মাইনাস থেকে শুরু প্লাস পর্যন্ত যাবে। তো মাইনাসের একটা মান নেই, তো মাইনাস একটা মান নিলে আমাদের হবে কি এখানে
মাইনাস টু পাই হবে প্লাস মাইনাস পাই বাই থ্রি, তার মানে এটা লসাগু করলে একবার প্লাস নিয়ে পাবো এটা, একবার মাইনাস নিয়ে এটা পাবো এখানে। ওকে, এখন আমরা যদি দেখি এখানে সম্ভাব্য মান কোনগুলো, এখানে আমাদের এই যে ফাইভ পাই বাই থ্রি মানে কি বলুন তো? ফাইভ পাই বাই থ্রি মানে কি? এটা মানে হচ্ছে আমাদের 60 318 মানে 180 ডিগ্রির মতো প্রায়। না, আমাদের তিন কত হবে এখানে? এই যে পাই বাই থ্রি মানে থ্রি মানে কি বলুন তো? এখানে 60 এখানে, আর আমাদের এখানে ফাইভ আছে মানে 5 6 30 আর কি, সরি 300 ডিগ্রি এখানে। তার মানে আমাদের এটা 300 ডিগ্রি, আমাদের যেহেতু আমাদের বলছে 360 থেকে মাইনাস 360 থেকে প্লাস 360, তার মানে আমাদের 300 কিন্তু নেওয়া যাবে এখানে। তার মানে এখানে প্লাস মাইনাস এটা 300 নেওয়া যাবে, আবার এখানে কি প্লাস মাইনাস এটা কি 60 লাগে, মানে এটা প্লাস মাইনাস 60 ডিগ্রি, প্লাস মাইনাস 300 ডিগ্রি এখানে। ওকে, তো এর বাইরে কিন্তু অন্য কোনো মান নেওয়া যাবে না এখানে। এরপর আমরা যেখানে 3 নম্বর ম্যাটটা এখানে দেখি, টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 5 cos x প্লাস 1 = 0 এখানে। এটাও রেঞ্জটা আমাদের শূন্য থেকে শুরু করে এখানে আমাদের কি 360-এর মধ্যে এখানে থাকবে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সলিউশন করবো এখানে। আমরা করলাম কি, এখানে সাইন স্কোয়ারটাকে ভাঙালাম, 1 - cos স্কোয়ার করলাম এখানে, অ্যান্ড আমাদের এখানে 5 cos x-টাকে এখানে এভাবে রাখলাম, 2 দ্বারা গুণ করলে 2 - 2 cos স্কোয়ার x মাইনাস 5 cos x প্লাস 1 এখানে, এভাবে মানটা রাখলাম এখানে। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস দ্বারা গুণ করবো এখানে। তো এখানে একটা কাজ, সেটা হচ্ছে আমাদের এই 2 এবং 1 এর যোগফল 3 প্লাস 3, যে মাইনাস দ্বারা গুণ করি তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে আমাদের প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, -3 হবে এখানে। এখন মিড টার্ম পদ্ধতি যে করি এখানে 3 দুগুণে 6, মানে আমাদের 2 আর 3 এর গুণফল কত? 6 হবে এখানে। 6 কে 6 করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে, তার মানে 6 cos x মাইনাস cos x মাইনাস 3 এখানে আছে। এই দুটো অংশ থেকে আমাদের যদি 2 cos x কমন যায়, থাকবে এখানে cos x প্লাস 3, এখান থেকে যে -1 কমন নিই cos x প্লাস 3 থাকবে। তার মানে আমাদের এখান থেকে cos x প্লাস 3 কমন গেলে 2 cos x মাইনাস 1 থাকবে এখানে। ওকে, আচ্ছা, হয় আমাদের এখানে কি cos x প্লাস 3 = 0, তার মানে cos x = -3। তো cos এর মান কিন্তু কখনো -3 হবে না, এটা সম্ভব না। আর আমাদের এখানে 2 cos x minus 1 = 0 হলে cos x = half, মানে cos x = cos pi by 3 এখানে। তো আমরা জানি cos theta = cos alpha হলে কি সূত্র, এখানে 2n pi প্লাস মাইনাস আলফা এখানে। তার মানে এখানেও আমরা মান পাবো এখানে, n এর মান 0 এর জন্য মান পাবো এখানে একটা প্লাস মাইনাস pi by 3, এবং কি n এর মান 1 এর জন্য একটা মান পাবো এখানে। তো এখানে আপনি যদি 0 বসা দেন, এই পুরোটা 0 না, এখানে 1 বসালে কি 2 pi হবে প্লাস মাইনাস pi by 3 এখানে। ওকে, এখন যেহেতু আমাদের রেঞ্জটা হচ্ছে 0 থেকে বড় হবে এবং আমাদের এখানে 360 এর মধ্যে থাকবে এখানে, তো এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু মাইনাসের মান থাকবে না, তার মানে শুধু প্লাস পাই বাই 3 হবে এখানে, আর হচ্ছে 5 পাই বাই 3 মানে 300 জানি এখানে, তাই না? তো এটা হচ্ছে আমাদের কত এখানে 60 ডিগ্রি এখানে, আর হচ্ছে আমাদের 300 আর কি এখানে। আর আপনি যেখানে 7 পাই বাই নেন তাহলে কিন্তু এটাকে 300 হচ্ছে না, 300 ক্রস করে যাচ্ছে এখানে। ওকে, এই জন্য আমাদের নেওয়া যাবে না এটা। এটা কত হবে এখানে 7 × 60 5 6 7 42 আর কি, মানে 420 হবে এখানে। তো এটা নেওয়া যাবে না এখানে। এরপর আমরা 4 নম্বর ম্যাথটা দেখবো এখানে, 2 sin স্কোয়ার x = 3 cos x এখানে। ওকে, এখানে রেঞ্জ কত? এই আগের মতো করে 0 থেকে বড় হবে, এবং কি 2 পাই মানে কি 60 এর থেকে ছোট হবে এখানে। আমরা এখানে মানটা তুললাম প্রথমত ইনিশিয়ালি, এরপর আমরা করলাম কি এখানে 2 রেখে sin স্কোয়ার মানে কি লেখা যাবে 1 - cos স্কোয়ার। আমি কেন এটা ভাঙলাম, কারণ এখানে cos x এটা আছে এখানে, আর এই প্লাস cos এর পাশে মাইনাস হয়ে যাবে এখানে, এন্ড 2 দ্বারা গুণ করে 2 এখানে থাকবে, 2 cos স্কোয়ার থাকবে এখানে। এখন আমার মাইনাস দ্বারা গুণ করলে কি হবে এখানে, এই মাইনাসটা প্লাস হবে 2 cos স্কোয়ার x, এবং এই মাইনাসটা এটা প্লাস হবে এখানে, এন্ড এই প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে এখানে। এখন যদি আমি আবার এখানে মিড টার্ম পদ্ধতি করি, তো মিড টার্ম পদ্ধতি পড়লে কি হবে এখানে, এই 2 এর সাথে এই 2 গুণ হবে 4 হবে, মানে 4 আনতে হবে গুণ করে। তো আমি এখানে যদি 4কে 4 করি তাহলে কত হবে এখানে 4 cos x মাইনাস cos x, তার মানে এই এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু 3 হবে এখানে। ওকে, তো এই দুটো অংশ থেকে আপনি যদি এখানে 2 cos x কমন নেন, থাকবে এখানে cos x প্লাস 2 থাকবে, এবং এই দুটো অংশ থেকে আপনি যদি -1 কমন নেন, এখানে cos x প্লাস 1 থাকবে এখানে। তো দুটো থেকে আমাদের কি 2 cos x, আচ্ছা এখানে 2 থাকবে এখানে, cos x প্লাস 2 যদি কমন নেন দুটো থেকে, তাহলে কি থাকবে এখানে 2 cos x মাইনাস 1 থাকবে এখানে। সো আমাদের হয় কি হবে এখানে cos x প্লাস 2 = 0, তার মানে cos x = -2, এটা সম্ভব না। আর এখানে কি আছে 2 cos x মাইনাস 1 = 0, তার মানে cos x = হাফ হবে। cos কত ডিগ্রি মান? হাফ। cos হচ্ছে আমাদের এখানে পাই বাই 3 মানে হচ্ছে হাফ এখানে। তো আগের মতো করে সেম ভাবে আমি কাজটা করবো এখানে, আগের মতো করে আগের যে মানটা আছে এখানে, আগে আমরা যে মানটা করলাম যে এটা আর কি, cos এর মানে যে হাফ এখানে একদম সিমিলার হতে আমরা করব, করলে আমাদের অ্যান্সার কিন্তু আগের মতো আসবে, যে পাই বাই 3 এবং 5 পাই বাই 3, যেহেতু আমাদের কন্ডিশনটাও একই আছে এখানে। এরপর হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথ এখানে, 3 tan স্কোয়ার x মাইনাস 4 রুট 3 cos sec x প্লাস 7 আর কি। এখানে কন্ডিশন আমাদের সেম, 0 থেকে বড় এবং 360 থেকে ছোট হবে এখানে।
আমি করবো কি এখানে ট্যানটাকে ভাঙাবো, সেক স্কোয়ার মাইনাস ওয়ান করবো এবং আমাদের কি 4√3 সেক এক্স প্লাস 7 এখানে এই মানটাকে এভাবে রাখবো এখানে। এখন 3 দ্বারা আমি যদি গুণ করি 3 সেক স্কোয়ার এক্স মাইনাস 3 এখানে হবে অ্যান্ড 4√3 সেক এক্স প্লাস 7 এখানে। ওকে, এখন আমি এখানে এই 3টাকে রাখলাম এভাবে, এটাকে সামনে রাখলাম, আর এই 3 থেকে 7 বাদ গেলে কত, +4 হবে এখানে। এখন আমরা যেখানে কাজ করি যে এই 3টাকে আমি যে রুট করি, তো রুট করে তারপরে স্কোয়ার করলে কিন্তু আগের মতো 3 হবে এখানে। তো এই √3 সেক দিয়ে আমি স্কোয়ার করলাম এখানে, আর এখানে 2 ইন্টু 2 করলে 2 দুগুণে 4 হবে এখানে, √3 আর সেক থাকলো, আর এখানে এই 4কে ভাঙালে কি 2 দুগুণে 4 লেখা যাবে এখানে। তার মানে আমাদের কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। 2a, a বলতে আমরা বুঝবো যে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের a, আর b বলতে হচ্ছে 2 বুঝাচ্ছে এখানে, যে বি স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। তার মানে a স্কোয়ারটা এর পাশে গেলে শূন্য হবে এখানে, তার মানে কি লেখা যাবে, এই যেখানে থাকবে এখানে কি বলতো √3 সেক এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে রুট সেক এক্স ইজিক্যাল 2 লেখা যাবে এখানে, অ্যান্ড সেক এক্স ইজিক্যাল টু 2/3 লেখা যাবে এখানে। আমরা জানি সেক 2/√3 মান কত এখানে, 60 ডিগ্রি এখানে। ওকে, সেক 60 ডিগ্রি। তো এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু চাইলে একটা π/6 একটা মান পাবো এখানে, এবং আমরা যেখানে এরকম করি এখানে যে 360 থেকে -30 করি এখানে, এটা 30 ডিগ্রি মান, সরি 30 ডিগ্রি মান এখানে 30, তো -30 করি তখন কিন্তু আমরা মানটা পাবো এখানে। ওকে, তো তখনও কিন্তু আমরা এখানে কি পাবো, এখানে এই সেকের মানটা কিন্তু সেম পাবো কিন্তু এখানে। তো এটাকে এইভাবেও লেখা যাবে, একটু আপনি কোঅর্ডিনেট করে দেখতে পারেন যে দুটোই কিন্তু সিমিলার এখানে। ওকে, তো আপনি এখানে সম্ভাব্য মান কত পাবেন এখানে, π/6 মানে 30 ডিগ্রি, আর এটা কত 30 ইন্টু 11 মানে কত বলুন তো, 11 ইন্টু 30 এখানে মানে 330 হবে এখানে। ওকে, 330, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার, ভ্যালিড অ্যান্সারের মধ্যে পড়বে এখানে। এরপর আমাদের এখানে ভিআই নাম্বার ম্যাথটা এখানে tan স্কয়ার এক্স প্লাস sec স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 tan x, এটা আমাদের একত্র বলছে, এবং এখানেও আমাদের মানটা কি শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়, এবং 360 এর সমান অথবা বড় এখানে। এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল আছে এখানে মানটা। আমরা ইনিশিয়ালি মানটাকে প্রথম তুললাম যে tan স্কয়ার এক্স প্লাস sec স্কয়ার এক্স প্লাস ইজ ইকুয়াল টু কি এখানে 3√10x। তো আমি এখানে tan স্কয়ার এক্সটাকে রাখলাম, এই sec স্কয়ার মানে লেখা যাবে 1 প্লাস tan লেখা যাবে এখানে, আর আমাদের এই মানটা এই পাশে মাইনাস হয়ে যাবে এখানে, ইজ ইকুয়াল টু 0 এখানে। ওকে, তো 2 tan স্কয়ার এক্স, আর আমাদের এই যে মাইনাসটাকে পাশে রাখলাম, আর হচ্ছে আমাদের কি এই যে এই tan স্কয়ার এবং এই tan স্কয়ার দুটো মিলে কিন্তু 2 tan স্কয়ার গেল এখানে, আর এখানে 1 গেল এখানে। ওকে, কারণ আমি যে আবার যে মিড টার্ম করি, তাহলে এখানে 2 আর 1 এর গুণফল 2 কে 2, তার মানে 2 আনতে হবে এখানে গুণ করে। আমি যদি 2 কে 2 যদি করি, তাহলে কিন্তু আমাদের এই -2 এবং মাইনাস এখানে কিছু না একটা 1 আছে, মানে কি এটার যোগফল কিন্তু কি -3 হবে এখানে। ওকে, তো এই দুটো অংশ থেকে আমি কি করব, 2 tan x কমন নেব, থাকবে এখানে কি tan x - 1 থাকবে, এবং এই দুটো অংশ থেকে আমি -1 কমন নিলে tan x - 1 থাকবে এখানে। ওকে, তার মানে এখানে উভয় থেকে tan x - 1টাকে যদি চলে যায়, থাকবে এখানে 2 tan x - 1 থাকবে এখানে। হয় আমাদের কি করবো এখানে tan x = হাফ হবে, কারণ আমাদের এই অংশটাকে আমি যে লিখি এখানে 2 tan x = 0 লেখা যাবে, তার মানে এখানে একবারে হাফ লিখলাম। তো যেহেতু আমার tan এর মান, আমি হাফ এর মান কত সেটা আমি জানি না, এই জন্য করবো কি tan x = tan আলফা ধরবো এখানে, এটা ধরলাম এখানে এই মানটা। তো tan x = tan আলফা হলে থিটা = কি n পাই প্লাস আলফা, যেখানে আলফার মান কি এখানে tan এই মানটা এখানে। আরেকটা ধরবো এখানে tan x = 1 ধরবো, তার মানে tan x = 1 হলে tan π/4 এখানে। তো এখানে আমাদের tan থিটা = tan আলফা হলে থিটা = কি n পাই প্লাস π/4 এখানে। ওকে, মানে আলফা এখানে। এখন আমাদের বিভিন্ন মানের জন্য দেখবো, এখানে আমাদের n এর মান যখন 0, তখন আমাদের দেখতেছি x এর মানটা আমাদের কি আলফা হবে, এবং এখানকার যে মানটা সেটা আমাদের π/4 কিন্তু হবে। ওকে, n এর মান 1 হলে আমাদের এখানে x এর মানটা কি, এখানে 1টা আমি যদি দিয়ে দিই, 1 ইন্টু পাই মানে কি পাই হবে প্লাস আলফা, আর এখানে আমাদের 1 পাই মানে পাই প্লাস π/4 হবে এখানে। এটাকে লসাগু করলে পাবেন এখানে 5π/4 পাবেন এখানে। ওকে, এখন আপনি যেখানে n এর মান 2 নেন, তাহলে এখান থেকে 2 পাই প্লাস আলফা পাবেন এখানে, আর এখানে কি 2 দুগুণে 4। ওকে, এখানে কি পাবেন 2 পাই প্লাস π/4 পাবেন এখানে, মানে 4 দুগুণে 8, 9 π/4 পাবেন। তার মানে 9 π/4 কিন্তু আমাদের ভ্যালিড না এখানে, এর মধ্যে থাকবে না, তো এই জন্য এটা আমরা নেবো না, মানে এই অংশটা নেবো না এখানে পুরোটাই। তো আমাদের অ্যান্সার হবে এখানে আলফা প্লাস পাই প্লাস আলফা, এবং কি π/4, 5π/4 এখানে। ওকে, এগুলো আমাদের হচ্ছে ভ্যালিডেশন এখানে। এরপর আমরা এখানে করবো কি ভিআই নাম্বারটা করবো এখানে 7 নাম্বার, sec স্কয়ার x/2 = 2√2 tan x/2 এখানে। এখানে মানটা দেওয়া আছে 0 থেকে 360 এর মধ্যে থাকবে এখানে। তো sec স্কয়ার মানে লেখা যাবে কি 1/cos স্কয়ার লেখা যাবে এখানে, এখানে 2√2 tan মানে লেখা যাবে কি sin/cos লেখা যাবে, sin x/2 cos x/2 এখানে।
আর আমরা এখানে চাইলে উভয় পাশে আমাদের এই হরের মানটা কাটলে এখানে একটি আরেকটা cos বাই 2 থাকবে এখানে, তো লেখা যাবে 1 বাই cos বাই 2, আর এখানে কি 2 রুট 2 sin x বাই 2 লেখা যাবে এখানে। ওকে, আর গুণ করলে কি হবে, এ উপরে আছে মানে কিছু নেই, 1 আছে এখানে, তো 1 যাবে এখানে, আর এখানে কি 2 রুট 2 sin x বাই 2 cos x বাই 2, তো রুট 2 কে আমি আলাদা করে রাখলে 2 ইনটু sin x বাই 2 ইনটু cos x বাই 2 এখানে। তো 2 sin a cos b সূত্র কি, সাইন অফ, মানে আমরা জানি এখানে যে হচ্ছে সাইন টোয়াইস এ এর একটা সূত্র আছে, আর সাইন এর একটা সূত্র আছে এখানে। ওকে, তো টোয়াইস এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 2 sin a cos a, 2 sin a cos a, আর এর সূত্র হচ্ছে কি 2 sin a বাই 2 cos কি এখানে a বাই 2। ওকে, আমরা এখানে একবার ডিরেক্টলি sin x দিলাম, তো sin x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এই এটা এই পাশে গুণ আছে ভাগ হয়ে যাবে। আমরা জানি cos sin হচ্ছে কি 45 ডিগ্রি মানে 1 বাই রুট 2, তার মানে sin থিটা ইকুয়াল টু sin আলফা লেখা যাবে n পাই প্লাস -1 প্লাস -1 পর n পাই বাই 4 লেখা যাবে এখানে। ওকে, মানে n এর বিভিন্ন মানের জন্য মানগুলো দেখবো, n ইকুয়াল টু 0 হলে আমাদের পুরো মানটা এখানে 0 হবে, কারণ -1 এর উপর 0 মানে কি মান হবে 1 থাকবে এখানে, পাই বাই 4 থাকবে এখানে, এন্ড n এর মান যে 1 দেই তাহলে কত হবে এখানে, x ইকুয়াল টু 1 কে 1 মানে পাই মাইনাস পাই বাই 4 এখানে 3 পাই বাই 4 এখানে। ওকে, কারণ আপনি চাইলে এখানে n এর মান 1 -1 দিয়ে দেখতে পারেন, তারপর এখানে +1 দিয়ে দেখতে পারেন, +1 তো দিলেন এখানে, +2 দ্বারা দেখতে পারেন এখানে, সবগুলো দেখে আপনি এখানে মানগুলো জাস্ট যেগুলো আমাদের এরিয়ার মধ্যে পড়বে সেগুলো দেখবেন, তো দেখবেন যে আমাদের এখানে পাই বাই 4 এবং 3 পাই বাই 4 ছাড়া অন্য কোনো মান থাকবে না, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে আমাদের এখানে 8 নম্বর ম্যাথটা দেখবো, এখানে cot থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 এখানে। ওকে, আমাদের cot থিটা মাইনাস tan থিটা এখানে ইকুয়াল টু 2 এখানে, তো আমাদের cosটাকে ভাঙালাম sin বাই cos, আমরা cos বাই sin, আর সাইনটাকে ভাঙালাম, এটা ট্যানটাকে ভাঙালাম সাইন বাই কস হলো এখানে। ওকে, লসাগু করলে কি হবে এখানে, সাইন কস লস হবে, তার মানে এখানে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হবে এখানে। ওকে, আর আর আমি যে গুণ করি তাহলে আমাদের কি হবে এখানে, কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি বলুন তো এখানে, এটা এটার অর্থ হচ্ছে কস টোয়াইস থিটা, আর আমাদের এখানে এটার সাথে এটা গুণ হলে 2 ইনটু সাইন 2 ইজ ইকুয়াল টু আছে এখানে 2 সাইন থিটা কস থিটা, যার সূত্র হচ্ছে কি সাইন টোয়াইস থিটা। ওকে, মানে এক পাশে পাবো এখানে কস টোয়াইস থিটা, এক পাশে পাবো সাইন টোয়াইস থিটা, কারণ এটা যে আমি এই পাশে ভাগ করে দিই কি হবে এখানে, সাইন টোয়াইস থিটা বাই কস টোয়াইস থিটা পাবো ইকুয়াল টু 1, এটা মানে কি tan টোয়াইস থিটা পাবো এখানে। ওকে, তো tan টোয়াইস থিটা মানে 1 মানে কি 1 মানে কি tan পাই বাই 4 এখানে, এটা হচ্ছে 1, কারণ tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু কি n পাই প্লাস আলফা এখানে, তো এই 2টা যে এই পাশে ভাগ হয়ে যায় তাহলে n পাই বাই 2 এখানে, আর এখানে কি পাই বাই এখানে 8 এখানে। ওকে, কারণ এটা হচ্ছে আমাদের থিটার সম্ভাব্য মান এখানে। এখন আমরা এখানে n এর বিভিন্ন মানের জন্য মানগুলো বসাবো এখানে, n এর মান 0 এর জন্য দেখবো যে থিটার মানটা কি পাই বাই 8 পাবো, n এর মান 1 যখন বসাবো তখন দেখবো যে থিটার মানটা কি, এখানে লসাগু রসাগু করবেন, এটা পারবেন, 5 পাই বাই 8 পাবো, আবার n এর মান 2 দিলে দেখবেন যে এই মানটা পাবো। ওকে, আর আমাদের এখানে যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে আমাদের মোটামুটি প্রথম দুটো পড়ে এখানে, এটা আমাদের পড়ে না। ওকে, এটা আমাদের কি রেঞ্জের মধ্যে পড়ে না এখানে, তো আমাদের এই জন্য আমাদের অ্যান্সার হবে 8 পাই বাই 8, 5 পাই বাই এখানে 8। ওকে, একটু জাস্ট এখানে ক্যালকুলেশন করে দেখবেন এখানে ভালো করে। এরপর হচ্ছে আমাদের এখানে cot থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 sec থিটা, এখানে আমাদের রেঞ্জটা বলছে এখানে কি -360 থেকে বড় অথবা সমান হবে এখানে থিটা, এখানে প্লাস 360 এর মধ্যে আর কি। ওকে, তো এই মানগুলো এখানে বসালাম, বসানোর পর আমি এই কটটাকে ভাঙালাম এখানে cos বাই sin করলাম, এই tan কে ভাঙালাম sin বাই cos করলাম, 2 বাই 1 বাই cos করলাম এখানে। ওকে, তো লসাগু করলে কত হবে sin cos, তার মানে এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু 2 বাই cos হবে এখানে। তো উভয় পাশে আমাদের cos cos কাটা যাবে এখানে, তো এখানে আমাদের cos স্কয়ার sin স্কয়ার মানে কি 1, আর এখানে sin x sin থিটা বাই 2 এখানে, তার মানে লেখা যাবে sin থিটা ইকুয়াল টু হাফ লেখা যাবে এখানে। ওকে, তো sin হাফ এর মান কত, sin পাই বাই 6 লেখা যাবে এখানে। তো sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই -1 পর n পাই বাই 6 এখানে, বা আলফা এখানে। এখন আমরা আবার এখানে দেখবো যে n এর মান যখন 0 বসাবো তখন দেখবো যে এই পুরো মানটা 0, এখানে এখানে 6 পাই বাই 6 হবে এখানে, n এর মান 1 বসালে দেখা যাবে এখানে 5 পাই বাই 6, মানে এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে এই মানটা হবে এখানে, কারণ পাই এখানে মাইনাস পাই বাই 6 এখানে। ওকে, তার মানে লসাগু করলে 6 পাই বাই এটা হবে এখানে, তার 5 পাই বাই 6 হবে না, n এর মান -1 এর জন্য আমরা দেখবেন যে -7 পাই বাই 6 হবে, আবার এখানে কি n এর মান -2 এর জন্য দেখবেন যে এই মানটা হবে এখানে। এর মধ্যে আমাদের দেখা যাবে যে আমাদের এখানে এই সবগুলো মানে আমাদের রেঞ্জের মধ্যে পড়বে এখানে, কারণ কি এটাকে যে ভাগ করে 30 হবে, 30 গুণন 11 মানে কত হবে 33, 360 330 আর কি, এটা কিন্তু আমাদের 360 এর মধ্যে পড়বে এখানে। তো এখানে আমাদের সবগুলো মানে আমাদের এখানে পড়বে আর কি। ওকে, এরপর আমরা এখানে x নাম্বার ম্যাথটা দেখব, মানে 10 নম্বর ম্যাথ দেখবো এখানে 1 প্লাস রুট 3 tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট 3 tan থিটা এখানে, এটাও আমাদের এখানে 0 থেকে 360 এর মধ্যে পড়বে এখানে রেঞ্জটা। আমি এখানে কিছু করবো না, জাস্ট ইকুয়েশন করলেই হয়ে যাবে, এখানে এই মানটা রাখলাম, এখানে 1 দিয়ে গুণ করলাম, 1 দিয়ে tan কে গুণ করলাম, রুট 3 দিয়ে tan কে গুণ করলাম, তো tan থিটা মাইনাস রুট 3 tan থিটা এখানে। ওকে,
আমি করলাম কি, এই √3 ট্যান স্কোয়ার থিতাকে এই পাশে রাখলাম, আর এখানে এই মানটাকে আমি এখানে রাখলাম, আর আমাদের এখানে এই ট্যান থিতাকে এখানে রাখলাম, আর +1 করলাম এখানে। ওকে, তো এই দুটো থেকে আমাদের √3 ট্যান থিতা কমন গেলে এখানে থাকবে কি, ট্যান থিতা -1 থাকবে, আর এখান থেকে -1 কমন নিলে ট্যান থিতা -1 থাকবে। উভয় থেকে ট্যান থিতা -1টা আমি যদি কমন নিয়ে নেই, থাকবে এখানে কি √3 ট্যান থিতা -1 থাকবে এখানে। হয় √3 ট্যান থিতা -1 = 0, তার মানে ট্যান থিতা = 1/√3 এখানে। তার মানে ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান হচ্ছে 3 ডিগ্রি মান √3, তার মানে লেখা যাবে ট্যান থিতা = ট্যান π/6 লেখা যাবে। তো ট্যান থিতা = ট্যান আলফা হলে থিতা = nπ প্লাস π/3 বা আলফা এখানে। আবার এখানে ট্যান থিতা -1 = 0, তার মানে ট্যান থিতা = 1, তো ট্যান থিতা = ট্যান π/4 লেখা যাবে। তো ট্যান থিতা = ট্যান আলফা হলে ট্যান থিতা = কি nπ প্লাস π/4 এখানে। এখন আমাদের n এর বিভিন্ন মানের জন্য মানগুলো দেখবো। n এর মান 0 করলে দেখবেন যে আপনার এখানে থিতার মান কি π/4 হবে এখানে, এবং π/6 হবে আমাদের এখানে। আবার n এর মান 1 করলে এখানে দেখবেন যে এখানে লসাগু করলে 5π/4 পাবেন, এখানে কি 7π/6 পাবেন এখানে। এখন আপনি যেখানে ওই রেঞ্জের মধ্যে ফেলান, যেটা আমাদের 0 থেকে বড় হবে এবং কি বলুন তো এখানে 360 থেকে ছোট হবে, দেখবেন যে আমাদের সবগুলো মানে পড়ছে এখানে। ওকে, এটা আমাদের কি 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত 30, এটা কত হবে এখানে 45 ইন্টু হচ্ছে 5, 180, আর 45 কত হবে এখানে, মোটামুটি 225-এর মতো হবে এখানে, 25 হবে এখানে। এখানে আমাদের কত 30 ইন্টু 7, 3 7 21, মানে 210 হবে এখানে। ওকে, তার মানে সবগুলো এর মধ্যে পড়তেছে, তার মানে এগুলো হচ্ছে অ্যান্সার। লাস্ট অন যে ম্যাথ আজকে টিউটোরিয়ালের, এখানে 4 সাইন ইন্টু cos থিতা = 1 মাইনাস 2 সাইন থিতা প্লাস 2 cos থিতা, এখানে এটা আমাদের এখানে 0 থেকে 180-এর মধ্যে থাকবে এখানে। ওকে, খুব ইজি ম্যাথ এটাও। আমি এখানে করলাম কি 4 সাইন থিতা cos থিতা = 1 এটা রাখলাম এখানে, এই পুরো মানটাকে আমি এই পাশে নিলাম এখানে। এই যে এখানে এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে, আর এখানে +1 আছে, এটা মাইনাস হবে এখানে। তো এই দুটো অংশ থেকে আমি এখানে যে 2 সাইন থিতা কমন নেই, এখানে 2 cos থিতা প্লাস 1 থাকবে, আর আমাদের এখান থেকে যে -1 কমন নেই, 2 cos থিতা প্লাস কিন্তু 1 থাকবে এখানে। তো আমাদের এখানে 2 cos থিতা প্লাস 1 যদি উভয় থেকে কমন যায়, থাকবে এখানে 2 sin থিতা -1 থাকবে এখানে। হয় 2 sin থিতা -1 মানে sin থিতা = হাফ লেখা যাবে, তবে sin হাফ মানে কি π/6 এখানে। তো sin থিতা = sin আলফা লেখা যাবে এখানে, থিতা = nπ -1 পর n π/6 লেখা যাবে এখানে। আবার 2 cos থিতা প্লাস 1 = 0 হলে cos থিতা = -হাফ লেখা যাবে। তো cos থিতা = যে -হাফ হয়, এটা কয় নম্বর কোয়াড্রেন্ট? আবার জানি cos হচ্ছে আমাদের এখানে পজিটিভ এবং এখানে বাকি সব ক্ষেত্রে নেগেটিভ, তার মানে আমাদের এই কোয়াড্রেন্টে cos নেগেটিভ, এটা মানে হচ্ছে পাই। ওকে, আর আমাদের পাই মাইনাস যদি আমি এখানে π/3 করি এখানে, মানে হ্যাঁ π/3 করি, তাহলে কিন্তু আমাদের এখানে হচ্ছে এখানে লেখা যাবে পাই মাইনাস π/3 লেখা যাবে, তার মানে এখানে কি লসাগুলো 2π/3 লেখা যাবে। তো cos থিতা = cos আলফা হলে থিতা = 2nπ প্লাস মাইনাস π/3 বা এখানে আলফা এখানে, মানে আমাদের n = 0 হলে থিতা = কি হবে এখানে π/6 হবে এখানে, বা আমাদের এখানে 0 করলে আমাদের প্লাস মাইনাস 2π/3 হবে এখানে। n = 1 হলে আমাদের কি হবে এখানে, এই এখানে কত হচ্ছে এখানে, এখানে আমাদের কত হচ্ছে এখানে 5π/6 হবে এখানে ক্যালকুলেশন করলে। আর আমাদের এখানে দেখুন একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে করবো, এখানে হচ্ছে 2π প্লাস মাইনাস 2π/3 এখানে। একবার লসাগু করবেন প্লাস নিয়ে, দেখবেন যে এটা হবে, একবার মাইনাস নিয়ে করলে এটা হবে এখানে। ওকে, তো এরপর আমরা যে ভ্যালিডেশন গুলো দেখি, তার মানে মাইনাস কিন্তু আমাদের এখানে নেই, কারণ আমাদের 180-এর মধ্যে থাকবে 0 থেকে। তো আমাদের শুধুমাত্র এখানে কত হবে এখানে π/6 হবে এখানে, আর 2π/3 হবে এখানে, মাইনাসটা হবে না। আর এখানে আমাদের কি 5π/6 হবে, কারণ এটা আমাদের সবগুলো 180-এর মধ্যে পড়তেছে এখানে, বাকিগুলো কিন্তু আমাদের 0 এবং 180-এর বাইরে এখানে, ওই জন্য আমাদের নেওয়া যাবে না। তো এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো এখানে, আমাদের এখানে সমাধান করো 3-এর ম্যাথগুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।